আড্ডা 24/7 WBC স্টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে যেখানে তোমাদেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য এই সেশনটি তৈরি করেছি। দেখো, সেশনটি শুরু করার আগে অবভিয়াসলি তোমরা থাম্বনেল দেখে বুঝেছো যে এই প্রশ্নটা এই মুহূর্তে তোমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা অর্থাৎ মেন্স পরীক্ষা কি তাহলে আমরা দিতে পারবো নাকি সেটাও স্থগিত হয়ে গেল, যেখানে সেক্রেটারি মহাশয় এই কথাটি বলে দিয়েছেন যে আপাতত আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষাই বন্ধ। সেখানে দাঁড়িয়ে সত্যি কি আমাদের পরীক্ষা থেমে গেল? তো চলো আজকের এই সেশনে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো তোমরা যারা যারা জয়েন করেছো প্রত্যেকের কাছে অনুরোধ করব সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আপকামিং যতগুলো এই রিলেটেড ভিডিওগুলো আমরা করি অবশ্যই তার নোটিফিকেশন তোমার কাছে খুব সহজেই যাতে পৌঁছে যায়। চলো মূল সেশনে ফিরে আসি। সেখানে দাঁড়িয়ে আমাদের সব থেকে বড় প্রশ্ন, যেটা তোমরা অলরেডি হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছো, যে মিসলেনিয়াস পরীক্ষাটি কি তাহলে আদৌ হবে? এই ক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। নাম্বার 1, তোমরা আশা করি শুনেছো, বিচারে কিন্তু এই কথাটি অবশ্যই উঠে এসেছে যে স্থগিতাদেশ কিন্তু মানে যে পরীক্ষাগুলো অনগোয়িং প্রসেসে রয়েছে তার উপরে কিন্তু নিষেধাজ্ঞা নেই, অর্থাৎ অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে এটা চালিয়ে যাওয়া যেতে পারে, রিক্রুটমেন্ট করা যেতেই পারে, সেরকম কিন্তু আশ্বাস আমরা পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো যে ওবিসি কেস, যে সেটা হচ্ছে একটা মূল মেন জায়গায় এসে দাঁড়িয়েছে, যে যদি পিএসসি ফাইনাল কাট অফ মার্কস দিয়ে বা রেজাল্ট আউট করে তাহলে ওবিসি কেসের কি হবে? কারণ আমরা সকলেই জানি 2010 সালের আগে বা ওবিসি কেস মানে ওবিসিদের কাদেরকে চান্স দেওয়া হবে, কারণ আমরা সকলেই জানি 2010 সালের আগে মানে ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে, যে এদের সার্টিফিকেটকে বৈধ দেওয়া হচ্ছে কিন্তু পরের সার্টিফিকেটগুলো অনেকগুলোর ক্ষেত্রে বৈধতা পাওয়া যাচ্ছে না। তাহলে তারাও তো পরীক্ষা দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো সেটা নিয়ে অবশ্যই প্রশ্নাতীত। পিএসসি যদি ইচ্ছা করে তাহলে ওবিসি আলাদা হিসাবে বের করতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। এছাড়াও যেটা আমার মনে হয় যে জেনারেল সেক্রেটারি যে কথাটি বলেছেন আমাদের, যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ, তো সেই ক্ষেত্রে এটাও হতে পারে। তবে দেখো, তিনটে পসিবিলিটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যে সুপ্রিম কোর্ট থেকে বা আমাদের রায়ের ক্ষেত্রে সেটা এই পরীক্ষার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে। 2 নম্বর হচ্ছে পিএসসি ইচ্ছা করলে কি করতে পারে, আর নাম্বার 3 হচ্ছে আপাতত কি ঘোষণা হয়েছে। তো দেখো, এটা সম্পূর্ণ পিএসসির ব্যাপার, যে পিএসসি এটা ইচ্ছা করলে এটা বের করতে পারে। তবে এই যে 2 দিন আগেই আমরা যে মিসলেনিয়াসের অ্যান্সার কিটা পেলাম, সেই অ্যান্সার কি দেখে হয়তো আমরা অনুমান করতে পারি বা আশা রাখতে পারি যে পিএসসি হয়তো মিসলেনিয়াস পরীক্ষার তোমার ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু মানে ফাইনাল রেজাল্ট মানে সরি তোমার মেন্সের যে প্রিলিমসের যে রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই তারা বার করে দেবে। তো সেরকমই একটা আশা আমরা রাখতে পারি। এবার বাদবাকি সমস্ত কিছু পিএসসির ওপরে নির্ভর করে। 2 নম্বর হচ্ছে কাট অফ মার্কস নিয়েও তোমরা অনেক সময় প্রশ্ন করেছো, যে আমরা অ্যান্সার কি তো মিলিয়ে নিয়েছি, তো অ্যান্সার কি মিলিয়ে আমরা কি পড়াশোনা এগোবো, কারণ কাট অফ মার্কস কি যেতে পারে। তো দেখো, জেনারেলি তোমরা প্রত্যেকেই দেখেছো যে প্রত্যেকটা সেটেই 3টে করে ভুল রয়েছে, ভুল মানে নাম্বার দিয়ে দেওয়ার কথা বলা রয়েছে, এবং সেই ক্ষেত্রে সকলেরই নাম্বারগুলো বাড়বে, সাথে তুমি সেই কোশ্চেন আনসার মানে সেই কোশ্চেনটি তুমি অ্যাটেম্প করো বা না করো, ভুল করো বা সঠিক করো, কোনো ব্যাপার নেই, সেই নাম্বারটা কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। সেই হিসাবে কাট অফ মার্কস হয়তো বাড়তে পারে, এবং মানে বাড়বেই, এটাই স্বাভাবিক। এবং সেই হিসাবে আমার ব্যক্তিগত মত, কারণ দেখো কাট অফ মার্কস কত যেতে পারে এটা কিন্তু বলা সম্ভবপর হয় না, কারণ এটা কেউই জানে না। আমরা কয়েক প্রশ্ন দেখে সেটা অনুমান করতে পারি আর কি, বা অনুমান করে বলি আর কি। তবে এই অনুমান যে সর্বাংশে সঠিক হবে বা এই অনুমান যে একদম অ্যাকুরেট হবে এর কোনো কিন্তু কথা নেই, কারণ এটা ভুল হতে পারে। তবে আমার এটা ব্যক্তিগত মত, যে আমি যেটুকু বুঝেছি তাতে মোটামুটি ধরে রাখতে পারো যে তোমার জেনারেল কাট অফের ক্ষেত্রে মোটামুটি 125, 20, 25, 18 মানে এরকমই যাবার সম্ভাবনা কিন্তু আছে। তাই যাদের মার্কস আমার মনে হয় 125 আপ রয়েছে বা 120 আপ রয়েছে, তো তারা অবশ্যই কিন্তু প্রিপারেশনটা করতে পারো বা প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো। ঠিক আছে, এরপরে রেজাল্ট বেরোনোর পরে আমরা দেখে নেবো বা দেখতে পাবো যে আলটিমেট আমার কথা ঠিক হলো নাকি কাট অফ মার্কস বাড়লো। তো এটা আমার ব্যক্তিগত মত বললাম। তো যেহেতু তোমাদের এই প্রশ্নটা বারংবার আসছিল,
তো সেই ক্ষেত্রে আমার মনে হলো এটা তোমাদের সর্বক্ষণে সবাইকে জানিয়ে দেওয়া উচিত, তাই আমি অবশ্যই জানালাম। তবে আবারও বলছি, যদি আমরা কোর্টের রায় দেখি সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে অনগোয়িং প্রসেসের কোনো রকম কিন্তু নিষেধাজ্ঞা নেই, আপনারা রিক্রুটমেন্ট করতেই পারেন। তবে আপনারা যে রিক্রুটমেন্ট করবেন অবশ্যই 2010 সালের আগে যে মানে ওবিসি যে সার্টিফিকেটগুলো সেগুলোর বৈধতা অবশ্যই 2010-এর আগের ক্ষেত্রে কিন্তু সেইগুলো দেখেই কিন্তু এগোবেন, এর পরেরগুলো কিন্তু হবে না, বা এই যেগুলো নিয়ে এই মুহূর্তে সমস্যা চলছে সেইগুলো কিন্তু এখানে ইনক্লুড হবে না। সুতরাং কোর্টের থেকে এটা একদম পরিষ্কার যে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা রিক্রুটমেন্ট চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পুরোনোর ক্ষেত্রে নয়, যেগুলো অনগোয়িং প্রসেস, বারবার বলো মানে বুঝতে পারো বোঝো যে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে, নতুনের ক্ষেত্রে কিন্তু নয়। ঠিক আছে, তো চলো আজকে এইটুকু পর্যন্তই থাকবে আমাদের এই সেশনটি। তোমরা যারা যারা সেশনটি দেখছো অবশ্যই একটু শেয়ার করে দিও, কারণ যখনই আমরা নতুন কোনো আপডেশন পাবো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তবে মন শক্ত করে পড়াশোনা চালিয়ে যাও, কারণ আরো অনেক কিছু কিন্তু তোমাদের সামনে রয়েছে, তোমাদের সামনে আছে। রাজ্য শেষ হয়ে রাজ্যের পরীক্ষা নেই তো বলে কি আমরা বসে থাকবো? অবশ্যই নয়। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু পরীক্ষাগুলো আমাদের এজ এবং ক্রাইটেরিয়ার মধ্যে থাকলে অবশ্যই আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি অবশ্যই রাজ্য সরকারের পরীক্ষারও প্রস্তুতি মাথায় রাখবো, যাতে নতুন যখন ফর্ম ফিল আপ পেরোবে বা এই পরীক্ষার কন্টিনিউশন যাবে তখন যাতে আমরা সেটার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারি বা আমাদের প্রিপারেশনটা চালিয়ে নিতে পারি এবং আমাদের লক্ষ্যকে পূরণ করতে পারি। তো চলো, বেস্ট অফ লাক প্রত্যেকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে। টাটা।